ফ্রেন্ডস, আমি চলেছি শ্রীরাম জন্মভূমির অযোধ্যায় কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেসে। জম্বু তাওয়াই এক্সপ্রেস সকাল 11টা 45 মিনিটে ছেড়েছিল। আমি জম্বু তাওয়াই এক্সপ্রেস থেকে অযোধ্যা স্টেশনে নামলাম। এবার যাব রাম মন্দির দর্শনে। এটি লতা মঙ্গেশকর চক, যেটি দেশের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বের প্রতিটি কোণে নিয়ে যায়। চকটি তার দর্শনীয় বীণা এবং মার্বেলের তৈরি 92টি পদ্ম দিয়ে শিল্প জগৎকে অনুপ্রাণিত করবে। আমি এখন যাচ্ছি সরজু নদীতে। অযোধ্যায় সরজু নদীর নায়াঘাট থেকে আমরা স্নান করে উঠলাম। এবারে যাব রাম মন্দিরের পুজো দিতে। এখন আমি হনুমানগড়ি যাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে দুধারে একই রঙের দোকান, যা অতীব সুন্দর দর্শনীয়। অযোধ্যার কেন্দ্রস্থলে অবস্থিত 76 ধাপ উত্তর ভারতের ভগবান হনুমানের অন্যতম জনপ্রিয় মন্দির এই হনুমানগড়ি। এটি একটি ঐতিহ্য যে রাম মন্দির যাওয়ার আগে প্রথমে ভগবান হনুমান মন্দিরে দর্শন করা উচিত। এই মন্দিরের দেওয়ালে হনুমান চালিসা লেখা আছে। অযোধ্যার হনুমানগড়ি মন্দির হলো একটি পবিত্র মন্দির। কথিত আছে রাম লঙ্কা জয় করে ফিরে এসে তার প্রিয় ভক্ত হনুমানকে এই জায়গাটি থাকার জন্য দেন। এই জন্য এই স্থানটিকে হনুমানজির ঘরও বলা হয়। ভগবান রাম হনুমানকে এই মন্দির দেওয়ার সময় বলেন, যখনই কেউ অযোধ্যায় আসবে তখন সে প্রথমে তার প্রিয় ভক্ত হনুমানজিকে দর্শন করবে এবং তারপর তার দর্শন করবে। রাম মন্দির অযোধ্যার উত্তরপ্রদেশ ভারতের অংশ রূপে তৈরি হিন্দু মন্দির। এটি হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান। 22শে জানুয়ারি 2024-এ এই মন্দির উদ্বোধন হয়। মন্দিরটি শ্রীরামের শিশুরূপের মূর্তি প্রতিষ্ঠিত আছে। এখনো মন্দিরের কাজ চলছে। মন্দিরের নির্মাণের সাথে সাথে প্রাচীন অযোধ্যা শহরকে আধুনিক স্থানে পরিবর্তনের জন্য একটি নতুন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে। মন্দিরের ভেতরের ক্যামেরা মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই মন্দিরের ভেতরটা আমরা দেখাতে পারলাম না। মন্দিরটি খুবই সুন্দর। রামলালার দর্শনে মন ভরে উঠল। মন্দিরের প্রবেশের কোনো মূল্য লাগে না। অযোধ্যা স্টেশনের কাছেই অনেক হোটেল আর হোমস্টে আছে। 2000 টাকা থেকে হোটেল শুরু। এছাড়া আছে ধর্মশালা, যেখানে অনেক কম খরচে থাকার ব্যবস্থা আছে। আমি স্টেশনের কাছেই একটি হোমস্টেতে ছিলাম, যেটি রাম মন্দির থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব। এটি রামপদ
এখানে বিশেষ বিশেষ দিনে লেজার শো হয়। সরজ নদীর মতন এখানে স্নান করে রামলালার দর্শন করে থাকে অনেকে। জয় শ্রীরাম। এরপরে আমাদের দেখা হচ্ছে লখনৌতে। বন্ধুরা, আরো কিছু জানতে কমেন্ট বক্সে লিখুন। আমাদেরকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।